ডাক্তারদের নির্বাচনের বাইরে থাকতে হবে। বিভিন্ন পেশার খেলোয়াড়, তারকা, সাংবাদিক, বুদ্ধিজীবী কারোরই দলীয় রাজনীতি যদি করতে চায় তাহলে তার পেশার ছেড়ে দিয়ে করা উচিত। আর যদি তার পেশায় থাকতে চান তাহলে তার রাজনীতি করা উচিত না। একটা ভালো কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন। শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন শিক্ষামন্ত্রী। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন কোন শিক্ষক এটি করতে চাইলে তিনি যেন চাকরি থেকে ইস্তফা দেন। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। চমৎকার কথা বলছেন। কেন বলছেন আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। শিক্ষামন্ত্রীর কথাটা একটু বলে নিই। তিনি বলছেন আমি ভাবছি আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং সরকার যেন এই ব্যাপারে আইন তৈরি করে, শিক্ষকরা যেন লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যেন না যায়, যেতে চাইলে তারা যেন চাকরি ছেড়ে চলে যায়। এটা আমার মনে আছে যে প্রধানমন্ত্রী নিজে বলছেন যে যারা বিভিন্ন পেশায় আছেন তারা তাদের পেশার উপরেই জোর দিক, তাদের দলীয় রাজনীতিতে অংশগ্রহণ না করা ভালো। স্থানীয় সরকার নির্বাচন যদিও একটা নির্দলীয় নির্বাচন, কিন্তু তারপরেও দেখবেন যে এটা শেষ পর্যন্ত দলীয় নির্বাচনে রূপ নেবে। প্রতীক না থাকলেও এটা দলীয় নির্বাচন, এবং এই নির্বাচনকে মাথায় রেখে সবাই কিন্তু ঘর গোছাচ্ছে। অলরেডি জামাত সিদ্ধান্ত নিয়েছে, এনসিপি সিদ্ধান্ত নিয়েছে, বিএনপিও সিদ্ধান্ত নিচ্ছে এবং ভেতরে ভেতরে প্রস্তুতি চলছে যে এটাকে কিভাবে একক প্রার্থী করা যায়। তো সেখানে যদি স্থানীয় নির্বাচন, আর যেহেতু রাজনীতির বাইরের কোনো নির্বাচন না, সুতরাং শিক্ষকরা যদি জড়িত হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কলুষিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষকরা চিহ্নিত হয় অমুক জামাতের শিক্ষক, অমুক বিএনপির শিক্ষক, তাহলে এই যে নাম, মানে শিক্ষকের আগে নামের আগে যে জামাত শিক্ষক রফিক বা বিএনপি শিক্ষক সালাম, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলবে না, শিক্ষার্থীরা ভালো কিছু শিখবে না। শিক্ষার্থীদেরকেও তখন দলীয় রাজনীতিতে জড়ানোর জন্য ওই শিক্ষকরাই আবার ব্যস্ত হবেন। এবং আমরা জানি যে লোকাল পর্যায়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে কত রকমের রাজনীতি আছে, কত রকম সেখানে এক ধরনের প্রভাব বিস্তারের বিষয় থাকে, এবং এটা যদি রাজনীতি যুক্ত হয় তখন প্রতিষ্ঠানগুলো রাজনীতিকরণ হয়। তো এই বিবেচনায় আমি মনে করি যে শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন যে শিক্ষকদেরকে নির্বাচনের বাইরে থাকতে হবে, ডাক্তারদের নির্বাচনের বাইরে থাকতে হবে, বিভিন্ন পেশার খেলোয়াড়, তারকা, সাংবাদিক, বুদ্ধিজীবী কারোরই দলীয় রাজনীতি যদি করতে চায় তাহলে তার পেশার ছেড়ে দিয়ে করা উচিত। আর যদি তার পেশায় থাকতে চান তাহলে তার রাজনীতি করা উচিত না। এটা গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, যেই এই বক্তব্যটা বা এই বিষয়টি অতীতে কোনো সরকার চর্চা না করার ফলে আজকে পেশাদাররা রাজনীতির কারণে এবং দলীয় রাজনীতির কারণে তারা নিজেরা যেমন বিতর্কিত হয়েছেন, তেমনি পুরো পেশাটা কলুষিত হয়েছে।